সর্বসিদ্ধি প্রদায়ক অবর্থ যন্ত্র বা তাবিজ। এই যন্ত্রটি খুব প্রভাবশালী একটি যন্ত্র এবং খুব শক্তিশালী এই যন্ত্রটি ব্যবহারের ফলে সর্বসিদ্ধি লাভ হয় এবং প্রচণ্ড শক্তিশালী এই যন্ত্রটি ব্যবহার করে দেখুন, 100% উপকৃত হবেন। যন্ত্রটির বিধি: যন্ত্রটি কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন অষ্টগন্ধার কালি দিয়ে বটবৃক্ষের কলম তৈরি করে ভূর্জপত্রের ওপরে যন্ত্রটি অঙ্কন করবেন। বিধিমতো পুজো করবেন সকালবেলায়। শুদ্ধ আচারে স্নান ও নিত্য পূজাদি করে এবং শ্বেত বস্ত্র মানে সাদা বস্ত্র ধারণ করবেন। ধারণ করার পর পূজা করার পরে রূপার তাবিজে ভরে এই যন্ত্রটি রূপার তাবিজের মধ্যে ভরে নেবেন, দিয়ে মোম দিয়ে মুখটা বন্ধ করে দেবেন, দিয়ে গলায় ধারণ করবেন অথবা বাহুতে ধারণ করবেন। ধারণ করার ফলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রাপ্ত হয় এবং যন্ত্র ধারকের জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। ধারণকারীর সর্বসিদ্ধি লাভ হয়। এই যন্ত্রটি খুব প্রভাবশালী একটি যন্ত্র, আপনারা ব্যবহার করে দেখুন। যন্ত্রটি খুব উপকার, মানব জীবনের জন্য খুব উপকার। এই যন্ত্রটি ব্যবহার করে অনেকে উপকৃত হয়েছে। দেখুন, যন্ত্রটি ঠিক যেরকম করে অঙ্কন করা আছে আপনারা সেরকম করে যন্ত্রটি অঙ্কন করবেন। দেখুন, পরপর লেখা আছে রাম 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 সীতারাম, সীতারাম রাম, সীতারাম রাম, রাম 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 সীতারাম। ঠিক এরকম করে যন্ত্রটি আপনারা অঙ্কন করবেন। অঙ্কন করা হয়ে গেলে একটি রূপোর তাবিজে ভরে গলাতে অথবা বাহুতে ধারণ করবেন কালো সুতোর দ্বারাই অথবা লাল সুতোতে। দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের সর্বসিদ্ধি লাভ হবে। জীবনে যা সুখ সমৃদ্ধি যেটা চাইছেন সেটাই আপনাদের লাভ হবে, প্রাপ্ত হবে। খুব শক্তিশালী এই যন্ত্রটি, ব্যবহার করে দেখুন, উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। সবার মঙ্গল হোক।